যারা ভাবছেন ইরান ইসরায়েল যুদ্ধ থেমে গেছে এবং এই যুদ্ধ শান্তি চুক্তিতে রূপ নিচ্ছে, তারা আসলে এখনো বোকার স্বর্গে বাস করছেন। আমি অনেক আগেই আপনাদের বলেছি এই যুদ্ধ থামবে না। কেন থামবে না, চলুন আপনাদের কাছে তা ব্যাখ্যা করি। প্রথমত, যুদ্ধটি ইরান বনাম ইসরায়েল হলেও এটি আসলে কেবল নামমাত্র। মূলত এটি ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ, আর আমেরিকার পক্ষ নিয়ে দাঁড়িয়েছে অন্যান্য সকল মুসলিম দেশগুলো। বর্তমানে পাকিস্তানের মাধ্যমে তারা 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি করে, কিন্তু এই যুদ্ধবিরতি হতে না হতেই আমেরিকা ইরানের অয়েল রিফাইনারিতে মিসাইল হামলা করে বসে। এখন আপনারাই চিন্তা করুন, শান্তি চুক্তি করার 10 ঘন্টাও পার হয় নাই, তার মধ্যেই আমেরিকা ইরানের উপর হামলা করেছে। এখন দেখুন, এই যুদ্ধ সাময়িকভাবে থামতে পারে, হয়তো 1 সপ্তাহ, 1 মাস কিংবা 1 বছরের জন্য, কিন্তু আপনি এটা নিশ্চিত থাকুন যে এই যুদ্ধ কখনো পুরোপুরি ভাবে বন্ধ হবে না। ভবিষ্যতে এটি পারমাণবিক যুদ্ধেও রূপ নিতে পারে। ইহুদিদের পূর্ণ বিশ্বাস যে তাদের মাসিহা আসবে সিরিয়া অথবা বর্তমান ইরানের কোন একটি প্রদেশ থেকে। তাদের গ্রেটার ইসরায়েল এবং থার্ড টেম্পল নির্মাণের জন্য ফিলিস্তিনি রাষ্ট্রকে যেমন দরকার, তেমনি সিরিয়া এবং ইরানকেও দখল করা তাদের জন্য জরুরি, যাতে তারা তাদের মাসিহাকে বের করে আনতে পারে। তাদের ধর্মগ্রন্থ ও দাবি অনুযায়ী তাদের মাসিহা আবির্ভূত হবে ইরান বা সিরিয়ার কোনো এক অঞ্চল থেকে। তাই আজ হোক বা কাল যে কোনো মূল্যে এই দুটি দেশ তাদের দখল করতেই হবে। ইসরায়েলের কাছে একটি বিকল্প পথ আছে, যাকে স্যামসন অপশন নামে অভিহিত করা হয়। ইসরায়েলকে দমিয়ে রাখা প্রায় অসম্ভব, কারণ তারা যদি দেখে তাদের অস্তিত্ব হুমকির মুখে এবং তারা ধ্বংস হয়ে যাচ্ছে, তবে তারা এই স্যামসন অপশন ব্যবহার করবে, যা মূলত তাদের পারমাণবিক শক্তির পরিচয় বহন করে, এবং এটি পারমাণবিক চরম প্রতিশোধের নীতি। একটু ভেবে দেখুন, ইসরায়েল মাত্র 0.2% জনসংখ্যা নিয়ে কিভাবে সারা দুনিয়া শাসন করছে। লেবানন থেকে হিজবুল্লাহ, ফিলিস্তিন থেকে হামাস এবং ইরান থেকে প্রতিদিন হাজার হাজার মিসাইল হামলা করছে। ইসরায়েলের এত ক্ষয়ক্ষতি হচ্ছে যে তাদের অস্তিত্ব সংকটে, তবুও তারা মোটেও বিচলিত নয়। তারা কেন নার্ভাস হচ্ছে না? এর কারণ কেবল পিছনে আমেরিকা, কানাডা বা ইতালি আছে বলে নয়, তাদের পিছনে আছে স্বয়ং রথচাইল্ড ফ্যামিলি। দাবি করা হয় বর্তমানে তাদের মোট সম্পদের পরিমাণ প্রায় 667 ট্রিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশ বা ভারতের মতো দেশ চালাতে লাগে মাত্র 50 থেকে 100 বিলিয়ন ডলার। সেখানে তাদের সম্পদের পাহাড়ের কথা আপনি একবার চিন্তা করে দেখতে পারেন। এই রথচাইল্ড পরিবার এবং ইহুদিদের মূল লক্ষ্য হলো তাদের মাসিয়া আসার পথ প্রশস্ত করা। এই উদ্দেশ্যেই তারা দুনিয়া জুড়ে বিভিন্ন শয়তানি সংগঠন তৈরি করে রেখেছে, যেমন ইলুমিনাতি। তারা পৃথিবীতে যত বেশি ফিতনা, ফ্যাসাদ বা বিশৃঙ্খলা তৈরি করতে পারবে, তাদের বিশ্বাস অনুযায়ী তাদের মাসিয়া তত দ্রুত পৃথিবীতে আসবে।